আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে ওয়েলকাম। এতদিন আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও যায়নি, আজকে জয় ভাইয়ের জন্য আজকে পসিবল হচ্ছে ভিডিওটা দেওয়া। তো জয় ভাই কি অবস্থা? আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ। সো জয় ভাই মানে আজকে একটা ভিডিও বানিয়েছে, যে ভিডিওটা দেখে মানে আমরা লিটারেলি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। সো ভাবলাম যে যেহেতু মানুষের ছোট ছোট কাজে মানুষকে অনেক বেশি খুশি করা যায়, সো ভাবলাম ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আমরা প্ল্যান করি। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি শুধু চট্টগ্রাম থেকে মানে আসছেন আমাদের হেডশট। আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার এত বড় একটা ড্রিম মানে স্বপ্নটা পূরণ করার জন্য ভাই। সো এই স্বপ্নের আমরা ভাগিদার হতে পেরে নিজেদেরকে আসলে খুবই মানে ভালো লাগতেছে আমাদের কাছে। আর আপনি এত কষ্ট করে আসছেন, আমরা খুবই গ্রেটফুল আপনার প্রতি। সো এখন আমরা যাবো হচ্ছে নিচে, যে সারপ্রাইজটা জয় ভাইয়ের জন্য আমরা প্ল্যান করছি, ওই সারপ্রাইজটা ভাইকে একটু দেখাই, তারপর বাকি কথা বড় হবে নাকি। আর আমাদের ব্রাঞ্চ কেমন লাগছে আমাদের মিরপুর? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, মিরপুর ব্রাঞ্চের লোকেশনটা সবাইকে একটু বলে দিতে চাই। মিরপুর ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ড, মেট্রো পিলার 217। বসুন্ধরা ব্রাঞ্চের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে কাচ্চি ভ্যাট 3 তলাতে। উত্তরা এক্সিকিউটিভ লাউঞ্জের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর 11 RM প্লাজা লিফটেড 3। চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে ভাই আপনি বলেন, চট্টগ্রামের লোকেশনটা জয় ভাই বলবেন। চট্টগ্রামের ভাষায় শুনতে চাইবে, চট্টগ্রামের ভাষায় বলেন। চট্টগ্রাম ব্রাঞ্চ গান ওইলো দেয় ওনারা লালখান বাজার মানে ফ্লাইওভারের নিচে বড় করে দেখবেন হেডশট, আর ভাই এত ছবি দেখবেন না না সমস্যা নেই, যে বড় করে দেখবেন হেডশট। আপনারা আমাদের প্রতিটা ব্রাঞ্চে যেতে পারেন, আমাদের প্রতিটা ব্রাঞ্চেই সার্ভিস কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেম। তার আগে আমরা একটু নিচে যাই, কারণ রাত হয়ে যাচ্ছে। চলো। আমার ভিডিও দেখার পর শাহিন ভাই আমাদের কল দিল মিরপুর ব্রাঞ্চে আসার জন্য। তো ব্রাঞ্চে আসছি, শাহিন ভাই এখানে ক্যামেরা নিয়ে উপস্থিত হয়ে গেছে। মারা বলতেছে ভাই আপনার জন্য সারপ্রাইজ আছে। দেখি ছোট্ট একটা সারপ্রাইজ যদি মানুষকে এত খুশি করা যায়, তাহলে ওয়াই নট আরেকটু ছোট্ট সারপ্রাইজ ভাইয়ের জন্য আমরা প্ল্যান করছি। এখন আমরা যাচ্ছি। তো জয় ভাই আমার কনভিন্স লাগতেছে। চলো ঘুরে আসি। সামনে কি দেখতেছেন ওটা ভাই? আর ভাই আপনার এটাতে ঘুরবেন, আপনি যে ইউটিউব ফেসবুকে যে ডোনারগুলো গিফটগুলো দেখেন, এটা দিয়ে কিন্তু হয়। তো আর আপনি এখন হয়তো বুঝতেছেন না এই যে জিনিসটা কি জিনিস, এটা আপনি ঘোরার পরে বুঝতে পারেন। গাইস শাহিন ভাই শাহিন ভাই শাহিন ভাই ও ভাই শাহিন ভাই ও ভাই ভাই এটা কিছু না, আপনি ওয়েট করেন। আমরা জয় ভাইকে আজকে একটা জয় রাইড দিচ্ছি। তো জয় ভাই, রাইডটা কিন্তু শুরু হতে যাচ্ছে একটু পরে, আমরা একটু খোলামেলা যাই, ঠিক আছে? আল্লাহ জানে ভাই, ভয় লাগতেছে আমার। ভাই আসতে টানেন ভাই, আসতে যাওয়ায় ধরে যাচ্ছে কেন রে। তো আমরা জয় ভাইয়ের অথেন্টিক রিঅ্যাকশনটা দেখবো। আমাদের চেজার যেটা, চেজারের জয় ভাইকে একটা আমরা জয় রাইড দিতে আসছি। জয় ভাই দেখলাম যে MX-5 নিয়ে একটা ছবি ছাড়লো, যে ইনশাল্লাহ ওয়ান ডে। এখন আজকে এটার সাথে ছবি ছাড়া লিখবে ইনশাল্লাহ ওয়ান ডে। ভাই ও ভাই আসতে ভাই 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 ও ভাই 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 কলজার পানিটা রে শুকাই যেতেছে ভাই। ও ভাই ভাই কই ভাই বেরে এটা কল লাগান। ও বাপ কল লাগ ভাই, ওরে বাপ রে ভাই সিটবেল নাই। আমি তো ভাই। তো এখানে আমি স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের বড় ভাই আরস ফাহিম ভাইকে, কারণ ভাই ছাড়া আসলে পসিবল কিছুই না, আপনারা জানেন। আর জয় ভাইকে কি বলবো, মানে ভাই অনেক অমায়িক মানুষ। ভাইকে আপনারা ফেসবুকে যেমন দেখেন যে কল্লাক এই বড় ভাই কি হয়েছে, ওরকম না, মানে হি ইজ এ ভেরি জেন্টেল গাই। আপনারা যদি কখনো সামনাসামনি তাকে দেখেন আপনারা বুঝতে পারবেন, মানে হি ইজ ভেরি জেন্টেল অ্যান্ড হাম্বল।
স্পিডিং করতেছি না, আমরা অন এন এভারেজ আমাদের পিছনের ক্যামেরাতে দেখতে পারবেন আমরা 60-70-ই চালাচ্ছি। বাট বিষয়টা হচ্ছে কি, এটা যেহেতু একটা 150 জিটি, এখানে 0 to 60 আসলে মানে গ্যাপটা খুব কম। যেমন হচ্ছে 4-5 সেকেন্ডের মধ্যে আসলে মোটামুটি 60-70 উঠে যায়। তো এই ফিলটাই আমি বাইকে দিচ্ছি। তো আপনারা কেউ রাস্তার মধ্যে 120-40 উঠায় টানাটানি করবেন না, আমরা আসলে স্পিডিং প্রমোট করি না। আর যেহেতু প্রজেক্ট কারগুলো সবারই একটু শখের হয়, তো আমরা আসলে শখ করেই চালাই। দেখা গেছে যে 0 to 100 উঠানোর পরে আমরা ব্রেক চাপা লাগে, কারণ এরপরে আসলে মানে ঢাকা শহরের সিটি রাইডের মধ্যে মানে রাশ রাইডিং হয়ে যায়। ভাইটা বলছি যে ভাই এই গাড়িটা কি, এটা বুঝতে হলে আমাদের একটু যাইতে হবে একটা জায়গায়। সো আমরা যাচ্ছি ভাইকে একটা ফিল দেওয়ার জন্য, যে ফিলটা ভাই হয়তো মানে ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবে। এখানে করে নাকি শুধু ঠান্ডা লাগতেছে একটু, ঠান্ডা আসলে একটু বেশি ঠান্ডা এখানে। তো আমরা আসছি, আসার পরে আমরা গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি, কারণ যেহেতু প্রজেক্ট চালানোর পরে একটু রেস্ট দিতে হয়। তো রেস্টের পরে আমরা একটু জলবায়ুতে কিছু একটা দেখাবো। তো ওটার রিয়াকশনটা আমার দরকার, এই জন্য এত কষ্ট করে এত দূরে আসা। ভাই পুরো এলাকা অন্ধকার বানাই ফেলছে। এখন এখান থেকে তাড়াতাড়ি পালাইতে হবে আমাদের থেকে, নাইলে অসুবিধা হয়ে যাবে। তো আমরা এলাকা ছাড়ি আগে, বাকি কথা বড় হইতেছে নাকি ভাই? হ্যাঁ ভাই। সো এখন আমরা চলে আসলাম হচ্ছে সেই ঐতিহাসিক জায়গায়, যেখানে আসলে ঢাকায় এসে যদি আপনি 300 ফিটের ভাই এই জায়গাটাতে না আসেন, তাহলে ভাই ঢাকা আসছেন কেন? বিষয়টা এমন হয়ে গেছে। তো কেমন লাগতেছে ভাই? সুন্দর লাগতেছে ভাই। তো আপনাদের পতেঙ্গার তুলনায় এটা কিন্তু কিছুই না, বাট স্টিল আমরা ঢাকাবাসী, আমরা ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যাই, কারণ আমরা আমাদের আপনাদের মধ্যে একটা বিশাল সমুদ্র নাই। তো আমাদের জন্য 300 ফিটটাই একটু রিফ্রেশমেন্টের একটা জায়গা। ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কী খাবেন? ভাই আমাকে বললো যে আমি হাঁসের মাংস খাবো 300 ফিট। নিশ্চয়ই ভিডিও দেখছেন? হ্যাঁ ভাই, নিশ্চয়ই ভিডিও ভাই দেখছেন। মেয়েরা আসছিল সেদিন, ভাই মেয়েদের ভিডিও দেখছে। তো ফাইভ মেয়েদের ভিডিও তো দেখছে, তো দেখা এই জন্য এখন আমরা যাবো একটা ফ্রেশ, দেখি কোথায় হাঁসের মাংস পাওয়া যায়। চারটি চিড়ে দূরে। সো রাইট নাও গাইস, আমরা চলে আসছি 300 ফিট, কারণ এখানের হাঁসের মাংসগুলো খুবই ভালো লাগে গরম গরম খেতে। আর জয় ভাই বললো হাঁসের মাংস খাবে, সো আমরা দেরি না করে চলে আসছি কোথায়? রাইট। তুমি কোন ভাই রুবা? তোমার স্টোরি রে ভাই, আমি আর জয় ভাই আর জন্তু। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন পরে ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর জানাবেন যে এরকম জয় রাইড আপনারা কি চান নাকি। আসলে জয় ভাইয়ের সাথে জয় রাইডটা কিন্তু খুবই ভালো ছিল। সো জয় ভাই, নেক্সট ঢাকা কবে আসতেছেন? ইনশাল্লাহ ভাই, যখন মেবি ফেব্রুয়ারি 1, মেবি মার্চের 1 রাজশাহী, মেবি ফেব্রুয়ারির 1 মিরপুর 2। এটা আসলে একটা হিন্ট আমরা দিতেছি, যেহেতু হেডশট রিলেটেড একটা কাজে জয় ভাই ঢাকা আসছিল। সো ফেব্রুয়ারি 1-এ কিন্তু হতে যাচ্ছে একটা ব্লাস্ট আবারও। মিরপুর 2বাসী অ্যালার্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি উত্তরা। এখন উত্তরা চেজার দিয়ে ওরা রাইড দিয়ে আসলো সবাই। কিরে তো চলে আসলাম ঘুরতে ঘুরতে, এসে দেখি ফাইম ভাইয়ের হুডি আর আমার হুডির প্রাইস সেম, বাট আমারটাতে পরিবেশ করছে আর এটাতে ট্রেড করছে লেখা ডাইরেক্ট ডাইরেক্ট। ডাইরেক্ট তো জয় ভাই,
কেমন লাগলো ভাই অল ওভার ঢাকা আসছেন সব কিছুই আসলে ফাহিম ভাইয়ের জন্যই পসিবল হয়েছে। আমরা যখন সবাই উত্তরা ওপেনিংয়ের আগের দিন আমরা ভিজিটে আসছে ভাই, আসার পর আমরা সবাই খাওয়া দাওয়া করতে আসছি। তো আসার পরে ভাই সর্বপ্রথম বলছে যে এই জয় আনা ভালো টিকিট পাঠাই দে একটা। আমি বললাম, পাঠাবো তো পাঠা। তো যার ফলেই আপনি এবার আসছেন ইনশাল্লাহ পরের বার তো ভাই দুবাই। দুবাই আল্লাহ হাবিবি। তো ভাই থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবারও কালকে তো চলে যাচ্ছে। আর চট্টগ্রামে যখনই আমরা যাই না কেন দেখা তো হবেই ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা বড় করবো না, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।